নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটা ছোট্ট ব্লগে স্বাগত। মেয়ের জন্য আমি এখন সকাল সকাল খাবার তৈরি করছি। দিলাম সত্তু, একটু গরম জল গুলে নুন দিয়ে আর ডিম পোচ করে এই মেয়েকে খাবার দিয়ে এবার আমি চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। দেখো এখানে পুরো ডাইনিং টেবিল ভর্তি করা আছে। ডাইনিং টেবিল এই কারণে ভর্তি, কারণ আমি দুদিন আগে বাজার গেছিলাম, এখনো কিছু গুছিয়ে উঠতে পারিনি। সেই মার্কেটিংগুলো ওখানেই দেখতে পাচ্ছ। পুরো বেসিন ভর্তি বাসন কোসনগুলো ধোবো, সাথে স্নান করে নিয়েছি, তারপরে রান্না চাপিয়ে দিলাম। মাছগুলো ভাজা ছিল, একটুখানি ভাজা, আবার মাছটা না ভেজে রান্না করলে গন্ধ ছাড়বে, তার জন্য আবার মাছটাকে বসিয়ে দিয়ে আমি আবার পাশে বাসনটা মেজে নিলাম। এবার আমি মাছটা চাপিয়ে দেবো। আজকে রান্না করব, অনেক দিনের ইচ্ছে যে আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছ খাবো। তো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি সজনের ডাঁটাটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলুটা কুচিয়ে আমি আলুটা দিয়ে রান্না করে নেব। এবার হাতে হাতে যতটুকু সম্ভব সেই সঙ্গে সঙ্গে যত কাজ আছে আশেপাশে সবগুলো গুছিয়ে নিচ্ছি। এবার তাতে যা লাগে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, উম, ধনের গুঁড়ো নেই, তার জন্য জিরের গুঁড়ো দিয়েই রান্না করছি। এই যে এখানে সব সামগ্রী দিয়ে এইবার দিলাম কাঁচা লঙ্কা, কিন্তু কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি কষিয়ে জল ঢেলে দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি মাছ ছেড়ে দিয়ে রান্না করব। এবার মাছ আমি বেশি দেবো না, 2 পিসই দেবো দুজনের জন্য, কারণ মেয়ে মাছ ভাজা খায়, ওর জন্য আলাদা করে তোলা আছে। আর এখানে দেখো লাল লাল টমেটোগুলোর চাটনি করে নেব। এখনও টমেটো সস্তা পাওয়া যাচ্ছে, আমার টমেটো চাটনি বেশ ভালো লাগে, তাই টমেটো চাটনিটা করে নিচ্ছি। মাছ ভাজা তোলা আছে গরম ভাতে খাওয়ার জন্য, কাঁচা লঙ্কা রেখে নিয়েছি সাথে। এখানে টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ করে ফেটিয়ে নিয়ে মাছের ঝোলে মিশিয়ে দিলাম, একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে যাতে। তারপর আমি বাসনটাই দেখো ধুয়ে নিলাম পুরো রেখে সাইডে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, মাছটা হয়ে গেছে। আর ওই কড়াইটা ধুয়ে আমি ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষের তেলে টমেটো চাটনিটা করে নিলাম। এবার সেদিন এনেছিল পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের পাতা, তো আমি পেঁয়াজের পাতাটাকে আলাদা করে নিচ্ছি, আর পেঁয়াজগুলো আমি রেখে দেবো। এটাও তাড়াতাড়ি খেতে হবে, নাহলে পেঁয়াজ বেশি দিন এরকম করে কেটে রাখলে পচে ওঠে। তো আমি পাতাটাকে আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে কি ধুতে আমার সুবিধা হয়। এই দেখো আমি এইভাবে আহ, 3টে 4টে ফালা দিয়ে আমি এইগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব। তারপর বর বলল যে কি দিয়ে খাবে, তো আমি বললাম ঠিক আছে, পেঁয়াজ পাতা যখন আমি আলু দিয়ে ভেজে দেবো। তো সঙ্গে ছিল আমার লাল শাক, কিন্তু লাল শাকটা ছিল অল্প, সেই কারণে ভাবলাম যে লাল শাকে তো পেঁয়াজ দিতেই হবে, তাহলে আমি পাতা দিয়েই করব। এই জন্য পেঁয়াজ পাতা, লাল শাক, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে সর্ষের তেলে রসুনটা ভেজে নিলাম একটু লাল লাল করে, তারপর আলু দিয়ে হলুদ লবণ দিয়ে আলুটাকে ভেজে এবার আমি পাতাগুলো ছেড়ে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। তো আজকের মেনুটা আমার এই থাকছে, মানে এই ছিল। তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাকে জানিও। রান্নাটি সব শেষ করে খেয়ে দিয়ে দেখো ফুরসত শেষে বসেছি। ভালো থেকো, টাটা।